বন্ধুরা, ঢাকার চিঠি অনুষ্ঠানে আজকে আমাদের আয়োজনের বিষয় দাড়িপাল্লা, যা গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা এক ঐতিহ্য। একসময় গ্রামের হাটে কিংবা পাড়ার মুদি দোকানে গেলে একটি পরিচিত দৃশ্য চোখে পড়ত। দোকানের সামনে রাখা থাকতো একটি দাড়িপাল্লা। এক পাশে চাল, ডাল কিংবা মাছ, অন্য পাশে বাটখারা অর্থাৎ দাড়িপাল্লা। দুই পাল্লা সমান হলেই মিলত সঠিক ওজন। সেই পরিচিত দৃশ্য আজ যেন স্মৃতির পাতায় ঠাঁই নিয়েছে। তবে দাড়িপাল্লা শুধু একটি ওজন মাপার যন্ত্রই ছিল না, এটি ছিল বিশ্বাস, সততা ও ন্যায্য লেনদেনের প্রতীক। বাংলার কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই যন্ত্রটি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। ইতিহাস বলছে, প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন সভ্যতাগুলোতে দাড়িপাল্লার ব্যবহার শুরু হয়। এরপর ধীরে ধীরে এটি ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে। বাংলার হাটবাজার, মুদি দোকান, স্বর্ণকারের দোকান সবখানেই ছিল এর ব্যাপক ব্যবহার। দাড়িপাল্লার গঠন হলো একটি দণ্ডের দুই পাশে ঝুলে থাকত দুটি পাল্লা। এক পাশে রাখা হতো জিনিসপত্র, অন্য পাশে নির্দিষ্ট ওজনের বাটখারা। যখন দুই পাল্লা সমান হয়ে যেত তখন বোঝা যেত ওজনও সঠিক হয়েছে। কিন্তু সময় বদলেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এসেছে ডিজিটাল ও ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র। দ্রুত ও নির্ভুল ফল পাওয়ার কারণে এখন প্রায় সব বাজারেই সেগুলোর ব্যবহার দেখা যায়। ফলে আমাদের চিরচেনা দাড়িপাল্লা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে দাড়িপাল্লা আজও আমাদের মনে করিয়ে দেয় ন্যায্যতা ও সমতার কথা। আদালতের প্রতীক হিসেবে দাড়িপাল্লা এখনও ব্যবহৃত হয়। এটি যেন আমাদের শেখায়, সত্য ও ন্যায় বিচারের পাল্লা সব সময়ই সমান থাকা উচিত। প্রিয় শ্রোতা, আধুনিকতার এই যুগে আমরা নতুন প্রযুক্তিকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু সেই সঙ্গে আমাদের ঐতিহ্যকে মনে রাখতে হবে। কারণ দাড়িপাল্লা শুধু একটি যন্ত্র নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের এক অমূল্য স্মৃতি। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।